প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জানব আরাফার ময়দানের গুরুত্ব ও ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠের অত্যধিক গুরুত্ব বর্ণনা করেছেন। হাদিস শরীফে এসেছে, عن عائشة رضي الله تعالى قالت قال رسول الله صلى الله عليه وسلم عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه ليدنو ثم يباهي بهم الملائكة فيقول ما أراد هؤلاء। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আরাফার দিন ব্যতীত আর কোনো দিনে এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরাফার দিন ব্যতীত আর কোনো দিনে এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন না যত লোককে আরাফার দিন আল্লাহ তাআলা মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তিনি তাদের অতি নিকটবর্তী হন এবং তাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব প্রকাশ করেন এবং বলেন তারা কি চাচ্ছে। অন্য হাদিসে এসেছে, عن عبد الله ابن عمر ابن العاص أن النبي صلى الله عليه وسلم كان يقول إن الله عز وجل يباهي ملائكته عشية عرفة بأهل عرفة فيقول انظروا إلى عبادي أتوني شعبا غبرا عبادي أتوني شعثا غبرا। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নিশ্চয় আল্লাহ তাআলা আরাফার দিন বিকেলে আরাফায় অবস্থানকারী ব্যক্তিদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ববোধ করেন। অতঃপর বলেন, তোমরা আমার বান্দাদের দিকে লক্ষ্য করো, তারা আমার কাছে এসছে মাথায় এলোমেলো চুল নিয়ে ধুলায় মলিন হয়ে। অন্য বর্ণনায় এসেছে, তিনি নিম্ন আকাশে নেমে আসেন ও ফেরেশতাদের বলেন, ইশহাদু আন্নী কদ গফরতু লাহুম যুনুবাহুম ওয়া ইন কানা আদাদা কতরিস সামাই ওয়া রামলিল আলিজ। তোমরা সাক্ষী থাকো, আমি তাদের যাবতীয় পাপ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। যদিও তা আকাশের বৃষ্টির ফোঁটা সমতুল্য হয় এবং তরঙ্গের বালিকণার মতো হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাছাড়া আরাফার মাঠ হলো দোয়া কবুলের সর্বশ্রেষ্ঠ মাঠ, দোয়া কবুলের জায়গা আরাফার ময়দান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমিন আরাফা। উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। অন্যত্র এসেছে, আন ইবনে উমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الغازي في سبيل الله الحاج والمعتمر أفضل الله دعاهم فأجابوه وسألوه فأعطاهم। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তার গাজী হাজি এবং উমরাকারী ব্যক্তি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। হাদিসটি এসছে আন ইবনে উমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি যে قال الغازي في سبيل الله والحاج والمعتمر أفضل الله دعاهم فأجابوه وسألوه فأعطاهم। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তার গাজী হাজি এবং উমরাকারী ব্যক্তি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের আহ্বান করেন আর তারা আল্লাহর ডাকে সাড়া দেন। তারা আল্লাহর কাছে যা চান তিনি তাদেরকে তাই দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা,
আরাফার দিন আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করবো, রোনা জারি করব। যারা আমরা আরাফার বাইরে থাকি তারা আমরা রোজা রাখবো। যে সেদিনের রোজার অনেক বড় ফজিলত রয়েছে, যে আল্লাহ পাক আমাদের ক্ষমা করবেন, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, আল্লাহ আমাদেরকে অতীতের গুনাহ এবং জীবনের সব গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন। যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আমরা আল্লাহর কাছে চাবো, কান্নাকাটি করবো, আল্লাহ তুমি দোয়া কবুল করো, তুমি আমাদের হজ কবুল করো, ওমরা কবুল করো, আমাদের জীবনের সগীরা কবিরা জাহির বাতিন প্রকাশ্য গোপনে ইচ্ছা অনিচ্ছায় শিরক বেদাত যত গুনাহ আমরা করেছি আল্লাহ সব গুনাহ থেকে মাফ চাই। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি ক্ষমা করে দাও সব গুনাহ থেকে। আরাফার দিন আল্লাহর কাছে এভাবে কান্নাকাটি করবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রহম করুন, দয়া করুন, আমরা যেন পরিপূর্ণভাবে হজ করতে পারি, ওমরা করতে পারি, আমরা যেন আমরা সওয়াল করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।